2024 সালে জলবায়ু সংকটের কারণে বিশ্বের কমপক্ষে 24 কোটি 20 লাখ শিক্ষার্থীর স্কুল শিক্ষা ব্যাহত হয়েছে। এর মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। আন্তর্জাতিক শিক্ষা দিবসে প্রকাশিত জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের নতুন বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা এবং খরাসহ চরম জলবায়ুর কারণে 2024 সালে 85 দেশের কমপক্ষে 24 কোটি 20 লাখ শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত হয়েছে। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, মোজাম্বিক, ফিলিপাইন এবং কাজাকিস্তানের শিক্ষার্থীরা। বিশ্বে জলবায়ুর প্রভাবে যেমন দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক তেমনি গেল বছর এই অঞ্চলের 12 কোটি 80 লাখ শিক্ষার্থী এর প্রভাবে শিক্ষায় বাধার মুখে পড়ে। পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 5 কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউরোপে প্রবল বৃষ্টিপাতের কারণে ইতালি, স্পেনে প্রায় 10 লাখ শিক্ষার্থীর স্কুলে যাওয়া ব্যাহত হয়েছে। 2024 সালে শুধু বাংলাদেশে জলবায়ু সংকটে 3 কোটি 30 লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। গেল বছর এপ্রিল-মে মাসে তাপপ্রবাহের কারণে শিশুরা পানি শূন্যতা এবং হিটস্ট্রোকের ঝুঁকিতে পড়ে। এতে দেশের স্কুলগুলো প্রায় 2 সপ্তাহ বন্ধ রাখা হয়। এছাড়া ঘূর্ণিঝড় রিমাল এবং জুন মাসে ভয়াবহ বন্যার কারণে দেশের বিভিন্ন জেলায় একাধিক স্কুল বন্ধ রাখা হয়। এতে শিক্ষা কার্যক্রম আরও হুমকিতে পড়ে। এমন অবস্থায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রতিষ্ঠান, দাতা সংস্থা, বেসরকারি খাত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নীতি এবং পরিকল্পনায় শিশুদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। এদিকে প্যারিস চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি আরও ভাবাচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে। মাসুদ রানা, নিউজ 24।